আবার তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ আমার বাতাস। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। বাতাস কার? আকাশ কার? তো ও বলছে কার? উনি যে কত বড় কেরামতি ছিলেন, তিনি 1941 সালে মারা গেছে, 71 সালে আমাদের জন্য জাতীয় সঙ্গীত পাঠাইছে। শয়তানিও বিশ্বাস করবে না এগুলো। 1903 সালের কবিতা, ভারত বিভক্তিকে কেন্দ্র করে লেখা, সেই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালায় দিয়েছে ওনার প্রেমিকেরা। এই কবিতাটা আগা গোড়া ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি। আমরা আল্লাহকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না, ঠিক না ঠিক? এটা এভাবে হলে ভালো হতো। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, বলেন আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। এরপরে কি করবেন? বাঁশি বাজায় নাকি? আল্লাহ বাঁশি বাজায় আর আপনারা হে বাঁশি শুনেন। বাঁশি বাজানো ইসলামে হারাম না হালাল? আল্লাহ বাঁশি বাজায় না, আল্লাহ রহমত দেয়, ঠিক না ঠিক? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি লিখে যেত কবরে ফেরেশতারা একটু আদর করত। সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি মাইয়া রেখেছে চোচ, হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে আল্লাহ নাই।